জানেন কি, ইরান ইসরায়েলের বিরুদ্ধে এমন প্রযুক্তি ব্যবহার করেছে যা অস্ত্র গোলাবারুদের ইতিহাসে প্রথমবার ব্যবহার হতে দেখা গিয়েছে। অর্থাৎ এটি নতুন কিছু নয়, তবে এই প্রথম বিষয়টিকে বাস্তবে ব্যবহার করতে দেখল বিশ্ব। আর এই টেকনোলজির নাম MIRV। এখন প্রশ্ন হচ্ছে, MIRV আসলে কি জিনিস এবং কিভাবে এটি কাজ করে। MIRV হচ্ছে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল। সহজ ভাষায় বলতে গেলে বিষয়টি দাঁড়ায় এমন, একটি মিসাইলই ছোড়া হয়, তবে এর ভেতরে লুকিয়ে থাকে অনেকগুলো ওয়ারহেড। এই ক্ষেপণাস্ত্র প্রথমে স্পেস অর্থাৎ মহাকাশের দিকে ছোড়া হয়। স্পেসের কাছাকাছি গিয়ে বিভিন্ন দিক টার্গেট করে ওয়ারহেডগুলো বের হয়ে যায়। আসল খেলা শুরু হয় এইখানেই। প্রতিটি ওয়ারহেডই সেলফ গাইডেড। এর মানে হলো, সে কোথায় গিয়ে হামলা চালাবে সেটা সে জানে, নিজেই বেছে নেয় তার হামলার স্থান। যত ওয়ারহেড এ কাজে ব্যবহার করা হয় তারা আলাদা আলাদা জায়গায় গিয়ে হামলা চালায়। শুধু এটুকুই নয়, এর মধ্যে ডিকয়েসও হতে পারে, অর্থাৎ নকল টার্গেট, যা আক্রান্ত দেশ, এক্ষেত্রে ইসরায়েলের ডিফেন্স সিস্টেমকে কনফিউজড করে দেয়। আগে কি হতো, একটি মিসাইল একটি লক্ষ্যবস্তুর উপর আঘাত আনত, কিন্তু এখন কি হচ্ছে, MIRV টেকনোলজির কারণে একটি মিসাইল কয়েকটি টার্গেটকে একই সঙ্গে লক্ষ্যবস্তু বানাতে পারে, অর্থাৎ একসঙ্গে কয়েকটি জায়গায় হামলা চালাতে পারে। এবার ভাবুন, একসঙ্গে কয়েকটি ওয়ারহেড অথবা ডিকয়েস বহু জায়গায় হামলা চালাতে পারে। এগুলো যখন আঘাত হানে, তখন কোন দেশের ডিফেন্স সিস্টেমের পক্ষে তাকে চেনা এবং প্রতিহত করা কতটা কঠিন হয়ে যায়। এ কারণে MIRV কে আধুনিক ওয়ারফেয়ারের গেম চেঞ্জার হিসেবে অভিহিত করা হয়। এটি কিন্তু শুধু একটি মাত্র অস্ত্র নয়, পুরো যুদ্ধের স্ট্র্যাটেজিক প্ল্যান পাল্টে দিতে পারে এই অস্ত্র, যার সরাসরি প্রভাব পড়ে জিওপলিটিক্সের উপর। সংবাদ মাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীনের কাছ থেকে এই প্রযুক্তি পেয়ে থাকতে পারে ইরান, আবার রাশিয়ার কাছ থেকেও এই প্রযুক্তি পেতে পারে তারা। তবে রাশিয়া কখনোই ইউক্রেনে এমন প্রযুক্তি ব্যবহার করেনি। সেটা থেকে এই ধারণা আরো পোক্ত হয় যে চীনের কাছ থেকে হয়তো এই দুর্দান্ত প্রযুক্তি পেয়েছে ইরান, যার দর্শন এখন পর্যন্ত বিশ্ব শুধু ভিডিও গেমসেই করেছে। এই প্রথম বাস্তবে বিষয়টি দেখালো ইরান। ইসরায়েল যা মোকাবেলা করতে অনেকটাই ব্যর্থ হয়েছে। অ্যারো, ডেভিড স্লিং, থার্ড ও আয়রন ডোমের মতো ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইল প্রতিহত করতে ব্যবহার করে ইসরায়েল। একটি অ্যারো ক্ষেপণাস্ত্রের দাম $30 লাখ, ডেভিড স্লিং ইন্টারসেপ্টরের প্রতিটির দাম $7 লাখ এবং আয়রন ডোমের এক একটি ইন্টারসেপ্টরে খরচ পড়ে $50,000 থেকে $70,000। অন্যদিকে একটি থার্ড ইন্টারসেপ্টরের দাম প্রায় $1,50,00,000। ফলে ডিকয়েস বা ভুয়া টার্গেটের ক্ষেপণাস্ত্র এবং আসল টার্গেটের মিসাইল শনাক্তকরণ ও প্রতিহত করা নিয়েও দ্বন্দ্বে পড়ে গিয়ে বিপুল দণ্ডি দিতে হচ্ছে ইসরায়েলকে। তামান্না মিনহাজ, আমার দেশ।